السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم بارك على محمد وعلى آل محمد. আজকে আমাদের এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, অ্যারাবিক নাম্বার নিয়ে। অ্যারাবিক নাম্বার জিনিসটা খুবই ট্রিকি। অনেকগুলো রুলস এখানে আছে আর কি। এবং নাম্বার বিভিন্ন টাইপের হয় আপনার, দেখবেন যে অর্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার। যেমন বাংলায় আমরা বলি 1 2 3 4, আবার বলি প্রথম দ্বিতীয় তৃতীয়। আবার কিছু আছে ভগ্নাংশ বা ফ্র্যাকশন, না, হাফ, ওয়ান থার্ড। এই কোরআনে এই সবগুলো শব্দ আসছে। আবার একবার, বারবার, অনেকবার, 100, 1 লাখ। এরকম বিভিন্ন টাইপের সংখ্যাগুলো আসছে। আমি যতগুলো বই পড়ছি এই বইটাতে, এটা ইংরেজি হলেও আমরা তো অ্যারাবিক গুলো আলোচনা করবো, অসুবিধা হবে না। ইংরেজি যদি কেউ বুঝতে অসুবিধা হয়, অসুবিধা নেই, আমরা অ্যারাবিক পার্টটা নিয়ে আসলে হাইলাইট করবো। এই বইয়ের এই চ্যাপ্টারটাতে এত ভালো আলোচনা করছে আর এত এক্সাম্পল দিছে। তো এই ক্লাসটা আপনারা পারলে আরেকবার করবেন। আর বইটা তো আমি আপনাদেরকে আগে অনেকবার দেওয়া আছে। তো এটার পেজ নাম্বারটা দেখবেন যে 447 বা 450-এর দিকে মোটামুটি। মনে রাখার সুবিধার জন্য শুরু করতে পারেন। নাম্বার এবং এটার ইউসেজ। নাম্বারকে আদাত বলে। ইস্তেমাল আপনারা জানেন, ইস্তেমাল মানে ব্যবহার, বা হিন্দিতে ওই শব্দটা ইউজ করা হয়। সো আর অ্যারাবিকে নাম্বারকে আদাত বলে, আদাত। আর যে জিনিসটাকে আপনি গণনা করতেছেন সেটাকে মাদুদ বলে। মাদুদ আপনার মাফউলের মতোই, তাই না? যেটা গণনা করা হয়ে গেছে আসলে, তো সেটা আসলে মাফউল, সেই কারণে শব্দটা এর মাদুদ, অর্থাৎ যেটাকে গণনা করা হয়ে গিয়েছে। আমি যদি বলি একটি ফুল, তাহলে একটি হচ্ছে আদাত, আর ফুল হচ্ছে মাদুদ, যেটাকে আপনি গণনা করে ফেলছেন অলরেডি আর কি। তো প্রথমে আমরা কার্ডিনাল নাম্বার নিয়ে পড়বো, এরপরে অর্ডিনাল নাম্বার নিয়ে পড়বো। কার্ডিনাল নাম্বার হচ্ছে 1 2 3 4 এগুলো। আর অর্ডিনাল হচ্ছে ধরেন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই টাইপের শব্দগুলো। একটু মিউট করে রাখবেন যারা কথা বলছি না। সো ও কার্ডিনাল নাম্বার নিয়ে তাহলে আমরা বলি যে এখানে বলে দিছে অ্যারাবিক নিউমেরালস ট্রিকিয়েস্ট ফিচার অফ রিটেন অ্যারাবিক, ওয়ান অফ দ্য ট্রিকিয়েস্ট ফিচার। হ্যাঁ। এটা আমাদেরকে খেয়াল করে করে করতে হবে। অনেক সময় আপনি যখনই সংখ্যাগুলো দেখবেন, দেখবেন যে মিলাতে গেলে কি ব্যাপার, এটা এরকম কেন, এটা ফেমিনিন কেন, এটা ম্যাসকুলিন কেন, এটা স্ত্রীবাচক কেন, এটা পুরুষবাচক কেন, এটা আবার প্লুরাল সিঙ্গুলার, এরকম অনেকগুলো কোশ্চেন চলে আসে আর কি। সেটা আজকে মোটামুটি একটা ধারণা চলে আসবে। এক দিয়ে আমরা শুরু করি। এক মানে আহাদুন অথবা ওয়াহিদুন, এই দুইটাই ম্যাসকুলিন, অর্থাৎ পুরুষবাচক। আর স্ত্রীবাচকে ইহদা বলে অথবা ওয়াহিদাতুন। ওয়াহিদাতুন এটা আমরা দেখে বুঝতেছি যে এটা গোলতা আছে। এবং এটা এগুলো নামও হয়, বা মানুষের না, আহাদ নাম হয়, ওয়াহিদ হয়, ওয়াহিদা এটাও ফিমেলদের নাম হয়। সো ইহদা হচ্ছে যেটা দেখে হয়তো বোঝা যায় না, এটা হচ্ছে ফেমিনিন এক আর কি। এখানে প্রত্যেকটা নাম্বারের আলোচনার সাথে সাথে অনেকগুলো এক্সাম্পল দিছে, যেটা আমার খুব ভালো লাগছে এই বইটার। রিলেটেড। এবং আমরা যখন আজকে এক্সাম্পল গুলো দেখবো, একটু চেষ্টাও করবো যে এটা কোন কনটেক্সটে বলা হচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট। কোরআনের যখনই কোনো লাইন দেখবেন যে কোন কনটেক্সটে, কোন সূরা থেকে, এগুলো যত আপনি বুঝবেন, ধরতে পারবেন, তত কোরআনের সাথে আপনার পরিচিতি বাড়বে। ইউহা, যে ইলাইয়া, আমার প্রতি ওহী করা হয়েছে। সো আন্নামা, যে ইলাহুকুম, যে তোমাদের রব, ইলাহু ওয়াহিদ, জন রব। কোন সূরা বলেন তো? সবাই জানে এটা, আমরা বেশিরভাগ। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, লাস্ট লাইন ওই সূরার। বলতে পারবেন এটা কোন সূরা? কাহাফ, সূরা কাহাফ। সূরা কাহাফ, সূরা কাহাফ, রাইট রাইট রাইট। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাকুম ইলাহুকুম ওয়াহিদ, ওইটা। এখানে যে ওয়াহিদ মানে এক, রব, হ্যাঁ। ইলাহু ওয়াহিদুন, অর্থাৎ আহ, রব যিনি এক। ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা, এবং এটা হবে এমন একটা একটা বিকট চিৎকার। জাজরা মানে হচ্ছে আহ, অনেক বড় একটা শব্দ, সাউন্ড। এবং ওয়াহিদা মানে একটা শব্দ, জাজরাতু ওয়াহিদা। এখানেও একটা বোঝাচ্ছে। এটা সম্ভবত সূরা 37, এটা ভুল হবে, এটা মনে হয় 87 হবে। অর্থাৎ এটা হচ্ছে সূরা নাজিয়াত সম্ভবত। আসসালামু আলাইকুম। এই দিকটা কি ওয়ালাইকুম একটু আসসালাম। বড়, একটু বড় করা যায় আপনার? লেখাটা আছে একটু বড় করে, এখানে তো ইউ দিয়ে করতে হবে নাকি? এখান থেকে কেন জানি ইয়ে থেকে বড় হচ্ছে না, জুম করা যাচ্ছে না, আল্লাহ। দেখতে কি অসুবিধা হচ্ছে কি আপনাদের? এখানে বড় হচ্ছে না, এখন। তো এখন কি নিজেরা আবার বেশি বড় হয়ে গেছে? এখন কি আবার বেশি বড় হয়ে গেছে? আমরা নিজেরাই তো জুম করতে পারি।
জি। আচ্ছা ঠিক আছে, আমি বড় করেছি তাও, বাট এটা কি এখন ঠিক আছে? খুব হ্যাঁ বেশি হ্যাঁ, বড় হয়ে গেল? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে, বুঝছো? ঠিক আছে। ওকে, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রব্বিহি আহাদা, কি সূরার একই লাইন, হ্যাঁ, লাস্টের অংশ, সূরা কাহাফ, প্রথম যে এক্সাম্পলটা দেখলাম, যে এবং ওয়ালা ইশরিক, এবং সে যেন আহ, ইয়ে না করে, শরিক না করে বি ইবাদাতি, যে বান্দাদের মধ্যে রব্বিহি, তার রবকে, আহাদা, কারোর সাথে যেন আহ শরিক না করে। এই আহাদা এখান থেকে আসে, দেখেন ওয়াহিদু শব্দটা আসছে, আহাদু আসছে, এগুলো সব এখানে পুরুষ বাচক। এই ওয়াহিদা, এই যে জাজরাতু ওয়াহিদা, এটা স্ত্রীবাচক, কারণ এখানে গোলতা আছে না, কিন্তু এখন যেটা আহাদা সেটা পুরুষবাচক। ওকে, কলা, তিনি বললেন, আহাদুহুমা, আহাদুহুমা মানে কয়জন বলেন তো, তারা কয়জন? দুইজন। দুইজন। আর দুইজন। আহাদু মানে কত? একজন, কাজে এটা ওই দুইজনের একজন, এটা মুদাফ মুদাফ ইলাইহি টাইপের সম্পর্ক হয়েছে। সো কলা আহাদুহুমা, তাদের দুইজনের একজন বলল, ইন্নি, আমি, আরনি, আমি দেখেছি, আসিরু খমরান, আমি আমাকে মদকে প্রেস করতে দেখছি আর কি, এমন কিছু। সো আঙ্গুর বা এমন কিছুকে সে প্রেস করতে দেখছে, জুসের মতো আর কি, আউসির মানে জুস। সো এটা কোন সূরা বলতে পারবেন? সূরা ইউসুফ। সূরা ইউসুফ, রাইট রাইট, ওই যে উনি যখন বন্দী হলেন ওখানে, যখন স্বপ্নের কথা বলতেছে, সো ওইটা 12 নম্বর সূরা। ওয়া ইদ, এবং যখন, ইয়াইদুকুমুল্লাহ, যখন আল্লাহ প্রতিজ্ঞা করেছিলেন, ইহদা, ইহদা তইফাইনি, তইফা মানে দুইটা দল, তইফাতুন মানে একটা দল, তইফাইনি আছে, ওই দুইটা দলের একটা দল, হ্যাঁ, ইহদা। এই যে দল শব্দটা বলুন তো, পুরুষবাচক না স্ত্রীবাচক, এখান থেকে বোঝা যায়? স্ত্রীবাচক। ইহদা হইছে, নির্বাচক। স্ত্রীবাচক, ফেমিনিন। সে কারণে ওয়াহিদাতুন হয় নাই, আহাদুন হয় নাই, ইহদা হয়েছে, ইহদা। কাজে এটা হচ্ছে ওই দুইটা দলের একটা দল, আন্না হালাকুম, যে যে সেটা তোমাদের জন্য বাস, আর এখানে আর কোনো কিছু দেওয়া নেই। কলাত, যিনি কথা বলছেন উনি একজন সিঙ্গুলার মহিলা, ইহদাহুমা, তাদের দুজনের একজন বলতেছেন, হ্যাঁ, ইয়া আবাতিস, হে আমার বাবা, এটা ইয়া আবাতিস তাজিরহু, তাকে আপনি নিয়োগ দিন, নিয়োগ করুন আর কি, এমন কিছু, ওকে এমপ্লয় করতে বলতেছে। সো এটা তো জানেন না এই দুইজনকে, মানে কে জি। কথা বলছেন এটা? সোহেব আলাইহিস সালামের দুই মেয়ে রাইট রাইট, মুসা আলাহিসামকে ইসলামকে নিয়োগ দেওয়ার জন্য। কাজে লাগাতে বলছে, এক্স্যাক্টলি। এখন নাম্বার 2, এটা হচ্ছে ইসনানি, ইসনাতানি, ইসনাইনি, ইসনাতাইনি, এটা মুসলিমানি, মুসলিমাইনি, এটার মতো। আগের গুলাতে, যেগুলাতে আপনার রফা নসব জার দেওয়া হয় না, ওগুলো আর চেঞ্জ হয়নি, এখানে দেওয়া আছে, মানে হচ্ছে এখানে রফা নসব জারের রুলটা দুইয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, হ্যাঁ। যেমন রফার ক্ষেত্রে ইসনানি, ইসনাতানি, আর নসব জারের ক্ষেত্রে ইসনাইনি, ইসনাই, ওই যে মুসলিমানি, একই রকম, মুসলিমানি, এটা মুসলিমাইনি, মুসলিমাইনি, ওই একই রুল। কাজে এই দুইয়ের ক্ষেত্রে আপনার এটা আংশিক পরিবর্তনশীল আর কি, আগেরটা ছিল না। হিনা, ওই সময়, ওয়াসিয়া, ওয়াসিয়াতিন, অর্থাৎ ওয়াসিয়াতের সময়, ইসনানি, জাল আদলি, যে এটা কয়জন? দুইজন, এবং জাল আদলি জাওয়া আদলিন মানে হচ্ছে যারা আহ জ্ঞান সম্পন্ন বা এমন কিছু আর কি, যাদের আদল করে। বিচার ক্ষমতা সম্পন্ন আছে, ওরকম কিছু বোঝাচ্ছে। সো ইসলামী এই শব্দটাই এখানে হচ্ছে উল্লেখযোগ্য, যে দুইজনের কথা বলা হয়েছে, জাস্ট টু মেন ফ্রম এমং ইউ, তোমাদের মধ্যে। ওয়ামিনাল ইবিলি, এবং ইবিলুন মানে তো জানেন না, উট বোঝাচ্ছে। উট। আহ, আছে না, হ্যাঁ, সূরা ইয়াতে আছে না, সূরা গশিয়াতে আছে না, এই জি। ইবিলিন শব্দ, ইবিলি কাইফা খুলিকত, ফুলেকাত। রাইট। সো ওইটা ওয়ামিনাল ইবিলি, যে উটগুলোর মধ্যে, ইসনাইনি, দুইটা, দুইটা উটের কথা বলতেছে, ওয়ামিনাল বাকারি, বাকারি ইসনাইনি, দুইটা আহ গরুর কথা বলতেছে, কাউয়ের কথা বলতেছে এখানে। বাকা র তু, বাকা রহ হইলে ওটা স্ত্রীবাচক, গাভী, বা এটা বাকা র, এটা কিন্তু গরুর কথা বলতেছে আর কি, ইসনাইনি, দুই জাতের। সো এখানে ডাইরেক্ট সংখ্যার কথা বলতেছে। ইউ ইউসিকুমুল্লাহু, অর্থাৎ আল্লাহ ওয়াসিয়ত করতেছেন, তোমাদেরকে ডাইরেক্ট করতেছেন, ফি আউলাদিকুম, তোমাদের পুত্রদের সম্পর্কে, লিযাকারি, তোমাদের যে পুরুষ, মিসলু হাজ্জিল উনসায়াইনি, অর্থাৎ একজন পুরুষ দুইজন নারী সমান পাবে, অংশীদার। এমন কিছু আর কি, হ্যাঁ। তো এটা 4 নম্বর সূরা নিসা। সূরা নিসাতে আপনারা জানেন সম্পত্তির ভাগাভাগি সংক্রান্ত অনেকগুলো আয়াত আছে, আজকে আমাদের অনেকগুলো এক্সাম্পল ওই জিনিসটা আসবে। সো অর্থাৎ দুইজন মহিলা যা পাবে
একজন পুরুষ তা পাবে, এটা কোনো একটা কনটেক্সটে এটা বলা হচ্ছে। এটা এটা এইটা পড়ে অনেকে এ ধরনের কমেন্টও মানে ইয়েতে দেখা যায় আর কি, আলোচনা যে এখানে পুরুষদেরকে বেশি সম্পত্তি দিয়েছে বা এমন কিছু। বাট এটা আপনি দেখবেন এটা অনেক আলাপ আলাপ আলোচনা আছে যে যিনি ফিমেল, বাবার সাইড থেকে পান, পুত্র সাইড থেকে পান, তারপর হচ্ছে ভাইয়ের সাইড থেকে, মানে এরকম চারটা সাইড থেকে উনি পান। ওগুলো যোগ করলে দেখা যায় যে একটা পুরুষ সম্পত্তিতে যা পায় সেটা একের থেকে অনেক বেশি হয়ে যায়, মানে এটা একের উপরে আর কি। সো এই একটা লাইন দিয়ে আসলে এই জিনিসটা ইয়ে করলে হবে না আর কি। এটা জাস্ট একটা কনটেক্সটের আমাদের এক্সাম্পলের জন্য আসছে। সো এবার 3 থেকে 10, এই যে 3 থেকে 10 দেখেন এখানে ম্যাসকুলিন ফেমিনিন অর্থাৎ পুরুষবাচক স্ত্রীবাচক দিছে, আর কোনো ইয়ে দেয় নাই। অর্থাৎ এটা ওই রফা নসব জার এগুলোর ক্ষেত্রে ওইটার কোনো ইম্প্যাক্ট নাই। হুম, কাজে পুরুষবাচক সালাসুন, সালাসাতুন ফেমিনিন, আরবাউন, আরবাআতুন, খমসুন, খমসাতুন, সিত্তুন 6, সিত্তাতুন 6, এটা হচ্ছে স্ত্রীবাচক। সাবাউন 7, সাবাআতুন স্ত্রীবাচক 7, সামানিন 8, সামানিয়াতুন বা সামানিয়াহ, আমি যদি থামি থেমে বলি, ওয়াকফ করে বলি, সো স্ত্রীবাচক 8। তিসউন হচ্ছে 9, তিসআতুন স্ত্রীবাচক 9, আর পুরুষবাচক 10 হচ্ছে আশারুন আর আশারাতুন। সো এখন এখানে একটা মানে মজার ব্যাপার আছে আর কি, যে সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে 3 থেকে 10 একটু ট্রিকি। সো এই ফেমিনিনটাকে গোলতা অ্যাড করে আমরা করতেছি, হ্যাঁ। এখন এই যে 3 থেকে 10, এটা ইদফার মতো ইউজ হয়, অর্থাৎ মুদাফ এবং মুদাফ ইলাইহি। নাম্বার যেটা সেটা মুদাফ, এবং নাম্বারের পরে যেটা থাকে মাদুদ সেটা মুদাফ ইলাইহি হবে, এবং এটা সবসময় জার হবে, এবং প্লুরাল হবে, এবং ইনডিফিনিট হবে। জার হবে, বহুবচন হবে, এবং অনির্দিষ্ট হবে মুদাফ ইলাইহি যে পার্টটা সেটা, এবং এটা মুদাফ মুদাফ ইলাইহি। আরো একটা মজার ব্যাপার, 3 থেকে 10-এর নিয়ম এটা, যদি মাদুদটা ইফ দ্য কাউন্টেড নাউন যেটা আপনি গণনা করতেছেন সেটা যদি ম্যাসকুলিন হয়, নাম্বার ফেমিনিন এবং ভাইস ভার্সা। অর্থাৎ নাম্বারটা যদি পুরুষবাচক হয়, ওই জিনিসটা যেটাকে গণনা করা হচ্ছে সেটা স্ত্রীবাচক, আর ওই জিনিসটা যদি পুরুষবাচক হয়, নাম্বারটা আহ স্ত্রীবাচক। ঠিক উল্টা হবে আর কি। কাজে আবার নিয়মটা আমি বলতেছি, 3 থেকে 10-এর ক্ষেত্রে আমরা যখন সংখ্যাটাকে স্ত্রীবাচক করবো, গোলতা দিয়ে করলে হবে, ভেরি ইজি রুল। তারপর মুদাফ মুদাফ ইলাইহির মতো হবে, অর্থাৎ আপনার সংখ্যাটা মুদাফ হবে আদাদ, যেটা মাদুদ সেটা মুদাফ ইলাইহি হবে, হ্যাঁ। এবং মুদাফ ইলাইহি যেটা সেটা সবসময় যার ফর্মে হবে, বহুবচন হবে, এবং ইনডিফিনিট অনির্দিষ্ট হবে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে যখন আপনার ওই জিনিসটা যে মাদুদ যেটাকে গণনা করতেছেন সেটা পুরুষবাচক হলে সংখ্যাটা স্ত্রীবাচক, এবং ঠিক উল্টাটা হবে। তো আমরা এবার এক্সাম্পল দেখি, 3 থেকে 10-এর জন্য খালি এই ব্যতিক্রম ধর্মী নিয়মটা আছে। সে কারণে বলতেছি নাম্বার ইজ ভেরি ট্রিকি। হঠাৎ করে আপনি যখন দেখবেন, আপনি দেখবেন যে মিলতেছে না, পুরুষ স্ত্রী উল্টাপাল্টা হয়ে গেছে, তখনই আপনি মনে করবেন যে এটা হয়তো 3 থেকে 10-এর মধ্যে কোনো সংখ্যা আর কি। এই কারণে একটু কনসেপ্ট ক্লিয়ার রাখা খুব জরুরি। যেমন কলা তিনি বললেন আয়াতুকা, যে তোমার নিদর্শন হচ্ছে আল্লাহ, তুকাল্লিমা যে কথা বলতে পারবে না মানুষের সাথে, সালাসা লায়ালিন এই যে এটা 3 রাত, সাউইয়া 3 রাতের সমান তুমি কথা বলতো। এটা কোন ক্ষেত্রে বলা হচ্ছে বলেন তো? কোন সূরার কোন কনটেক্সটে বা জাকারিয়া আলাইহিস সালামে এক্স্যাক্টলি। সূরা মারিয়ামের মধ্যে। সূরা, হ্যাঁ মারিয়াম, এক্স্যাক্টলি। ফা শাহাদাতুন, এটা হচ্ছে সাক্ষ্য, আহাদ আহাদিহিম তাদের মধ্যে একজনের, আর বা ও শাহাদাতিন এই যে 4 জন সাক্ষীকে আনতে হবে, বিল্লাহি ইন্নাহুল আমিনা সাদিকিন যদি সে সত্য কথা বলে। কারণ 4টা সাক্ষী আনতে হবে। এই যে সাক্ষী শব্দটা শাহাদাতিম, এখানে এই যে তা বার মধ্যে ঢুকে গেছে সে কারণে মিম হয়েছে। সো শাহাদাতিম, এই যে বলেন তো এই যে শাহাদাত শব্দটা পুরুষবাচক না স্ত্রীবাচক, দেখে কি মনে হয় আপনার? স্ত্রীবাচক। স্ত্রীবাচক সে কারণে বহুবচন। তার আগে প্লুরাল। 4 ব্যবহৃত হয়েছে, সে কারণে আরবাটা কি ফরম্যাট হয়েছে? পুরুষবাচক হয়েছে, হ্যাঁ। পুরুষবাচক। এবং এটা মুদফ, এটা হচ্ছে মুদফ ইলাহি, এবং এটা সব বহুবচন এবং জার মুডে আছে, হ্যাঁ। একদম দেখেন সবগুলো শর্ত এভাবে মিলে যাবে। ফামাল্লাম ইয়াজিদ, যে এটা করতে পারবে না বা এটাকে পাবে না, এটা করতে সক্ষম হবে না, ফাসিয়ামু তাকে কি করতে হবে? রোজা রাখতে হবে, সালাসাতি আইয়ামিন, কয়দিন রোজা রাখতে হবে? 3 দিন। এখন এই যে আইয়াম শব্দটা 3 দিন। পুরুষবাচক, সে কারণে এটা সালাসি, সালাসাতি হয়েছে। আর সে কারণে সো ফামান লাম ইয়াজিদ, আবার এই লাইনটা আছে ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হাজ্জি, হজের সময়, ওয়া সাবআতিন, এই যে 10 দিনের কথা বলা হচ্ছে,
এখন এখানে 3 দিন রোজা রাখতে বলছেন, আর বাকি 7 দিন কি করতে হবে? সাবা আতিন ইজা রজা আতুম, সে যখন ফিরে যাবে, তিলকা আশারাতুন কামিলা, ওই যখন ফিরে যাবে ওই বাকি 7 দিনের রোজা রেখে দিতে হবে। এবং তিলকা এটাই আশারাতুন, 7 আর 3 কত হয়? 10। 10 আশারাতুন কামিলা এটা এভাবে 10 দিনকে পূর্ণ করবে। 7 days when you return, this 10 days is incomplete আর কি। ওয়া কদ্দর, অর্থাৎ তিনি এটাকে ফিক্স করেছেন, ঠিক করেছেন। তাকদির, এটাকে নির্ধারিত করেছেন। ফিহা, এর মধ্যে। আকওয়াতাহা, অর্থাৎ সময়টা। ওয়াক্ত, ওয়াক্ত আমরা বাংলায় বলি না, ওয়াক্ত, ওয়াক্ত মানে হচ্ছে সময়। এটা সময়টা ফি, এই যে এই কাজটা, এটাকে যিনি ফিক্সড করেছেন, এই জিনিসগুলোকে ঠিক করেছেন, নির্দিষ্ট করেছেন। কুয়াতিহা, যে সময়টা ফি আর বাআতি আইয়ামিন, কয়দিনের মধ্যে ইনি এটা করেছেন? আর 4 বাআতি আইয়াম মানে কয়দিন? 4 দিন। একদিনে। হ্যাঁ, এবং দেখেন এইটা মুদাফ, এটা মুদাফ ইলাইহি, জের আছে। ফি থাকার কারণে মুদাফটার লাস্টে জের আছে। আর বাআতি, আর বাআতি পুরুষবাচক না স্ত্রীবাচক? স্ত্রীবাচক। স্ত্রীবাচক, সেই কারণে স্ত্রীবাচক। এই মাদুদটা পুরুষবাচক হয়েছে। হুম। এবং এটা প্লুরাল মুড হয়েছে আইয়ামিন। সবকিছু শর্ত দেখেন, ওই ওই 3 থেকে 10-এর শর্তগুলো এভাবেই মিলে যাবে। এটা আল্লাহ তাআলা যে পৃথিবী সৃষ্টি করছেন, এই কথাগুলো বলা হচ্ছে যে উনি প্রথমে পৃথিবীটা সৃষ্টি করছেন, তারপর ওখানে ভেতরে গাছপালা যা যা আছে এগুলো সব সেট করছেন। এটা তো ওনার 4 দিন গেছে, তারপরে উনি মনোনিবেশ করছেন। ধোঁয়া ছিল এক সময়, তারপরে ধোঁয়াটা উপরে এরপর আল্লাহ আসমান সৃষ্টি করছেন বাকি 2 দিনে। 6 দিনের কথা এখানে ভাগ করা বলা দেওয়া আছে আর কি। সো ওই কথাটা এখানে আসতেছে। সায়া সায়াকুলুনা, তারা বলবে, সালাসাতুন, 3। রবি উহুম, এগুলোর জন্য আমাদের পরে আলাপ আছে, সেগুলো আমরা বলবো না। এটা কোন সূরা আপনারা জানেন? সায়াকুলুনা সালাসাতুন, 3। রবি হুম, চতুর্থ জন। কালবুহুম, কুকুর। ওয়াকুলুনা, এবং তারা বলে 5। সূরা কাহাফ। সূরা সূরা কাহাফ। 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 রাইট, রাইট। ওকে। ইন্না, নিশ্চয়ই। রব্বাকুমুল্লাহ, তোমাদের রব আল্লাহ, আল্লাহ যিনি খলাকাস সামাওয়াতি ওয়াল আরদি, যিনি আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন, ফি সিত্তাতি আইয়ামিন, কয়দিনে? 6 দিনে। 6 দিন। 6। এবং এই সিত্তাতে কিন্তু আপনার স্ত্রীবাচক। স্ত্রীবাচক, আইয়ামি হচ্ছে পুরুষ। এটা ঠিক উল্টা নিয়মটা হয়েছে। এবং এটা মুদাফিলা মুদাফিলে, এবং মুদাফা হয়েছে যার লাস্টে মধ্যে জের হয়েছে, কারণ এর আগে একটা ফি আসছে। এক্স্যাক্টলি, যার যার। মধ্যে। ইন্নি, নিশ্চয় আমি, আরো, দেখি, সাবআ বাকারতিন, এই যে বাকারতিন, গরু। পুরুষবাচক না নারীবাচক। স্ত্রীবাচক। নারীবাচক? প্লুরাল না সিঙ্গুলার? প্লুরাল। প্লুরাল। প্লুরাল, কারণ 3 থেকে 10 মাদুদটা প্লুরাল হবে। এই কারণে এটা সাবা আ হয়েছে, সাবা আতুন হয়নি, কারণ এটা অপোজিট। সিমানিন, পরিপুষ্ট। ইয়াকুলুহুন্না, খাবে। সাবা উ ইজাফ, অর্থাৎ দুর্বল সাতটাকে খেয়ে ফেলবে এমন কিছু। এই সূরা যে ইউসুফ। সাবা উ ইজাফ, এই যে ইজাফ শব্দটা, ইউসুফ। ইজাফ, ইজাফ, ইজাফ শব্দটা পুরুষবাচক না স্ত্রীবাচক? এই যে সাবু দেখে আপনি কি বুঝেন? শাফ। স্ত্রীবাচক। এটা স্ত্রীবাচক। ইতিবাচক। স্ত্রীবাচক। কেন ইতিবাচক। স্ত্রীবাচক বলতেছেন? ওই ব্রোকেন। সাবউনটা যেহেতু পুরুষবাচক পুরুষ, এই জন্য পারফেক্ট, স্ত্রীবাচক। পারফেক্ট, কারণ এটা উল্টা হবে। 3 থেকে 7-এর মধ্যে, 3 থেকে 10-এর নিয়ম। লাহা, এখানে আছে সাবাআতু আবওয়াবিন, অর্থাৎ 7টি দরজা এখানে আছে আর কি, এটার মধ্যে আছে। কাজে এই যে আবওয়াব শব্দটা পুরুষবাচক, সেই কারণে সাবাআতু হয়েছে, সাবাআতু। সামানিয়াতা আজওয়াজিন, অর্থাৎ সামানিয়া মানে হচ্ছে 8, আজওয়াজিন হচ্ছে জোড়া। এরপরে অন্যান্য শব্দ আছে, ওগুলো তো আমরা জানি, কারণ এখানে অন্যান্য নতুন শব্দ আসবে। টু গুডস। সাক্ষরহা, অর্থাৎ তিনি এটাকে ফিক্স করেছেন, আলাইহিম, তোমার, তাদের উপর। সাবা আলায়ালিন, কয় রাত? 7 রাত। ও সামানিয়াতা আইয়াম, এবং 8 8 দিন। দিন। এটা হচ্ছে সূরা 69, হচ্ছে আর কোন সূরা দরজাটা খুললো? হাক্কা। এটা হচ্ছে আদ জাতির উপর কথা বলা হচ্ছে, যে ওদের 7 রাত 8 দিন ওদের উপর যে ঝড় বয়ে গেছিল, কারণ ওরা ইকরা মুসা আসছে। আলাহিসামের কথা শুনে নাই, আল্লাহর দাওয়াতটাকে অস্বীকার করছিল। ওয়ালাকাদ আতাইনা, এবং আমরা মুসাকে দিয়েছি তিসআ আয়াতিন বাইয়িনাত। এই যে তিসআ 3টা দিন। আয়াতিন, এটা হচ্ছে 3টা নিদর্শন। 9টি, কোন আহ নিদর্শন? নিদর্শন। 9টি দৃশ্য। তিসআ শব্দটা পুরুষবাচক, আয়াতিন পুরুষবাচক। শব্দটা হচ্ছে স্ত্রীবাচক। 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 উল্টাটা হবে, এবং এটা বহুবচন হবে, এটা মুদাফ মুদাফিলি হবে, জার হবে, প্লুরাল হবে। দেখেন সবগুলো শব্দটা মিলছে। আয়াতিন এটা প্লুরাল। হ্যাঁ, আয়াতিন আবার বাইয়িনাতিন কি ধরনের শব্দ? বাইয়িনাতিন, স্পষ্ট এটা হচ্ছে হ্যাঁ, নিদর্শন মাসুফ দিয়ে। সিফা। মাউসুফ সিফা। আয়াতিন বাইয়িনাতিন মাউসুফ সিফা, এটা হচ্ছে স্পষ্ট নিদর্শন দিয়েছেন। ফিল মাদিনাতে, শহরের মধ্যে। তিসআতু রহতিন,
মানে 9টা ফ্যামিলির প্রধান আর কি। এবং ওরকম 9জন ফ্যামিলি প্রধান, এই ফ্যামিলি প্রধান পুরুষবাচক রহতিন, সেই কারণে এই যে তিস আয়াতুন হয়েছে। এখানে Sa'atu যতগুলো feminine. এক্সাম্পল দিছে, যে কারণে আপনার কনসেপ্ট এমনি এতগুলো এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এই বইটা একবার দেখে নিন অথবা ক্লাসটা আরেকবার করেন, কারণ এটা একবারে মনে থাকবে না। মান যা আ, যে আসবে, বিল হাসানা, যে ভালো জিনিস নিয়ে আসবে, ফালাহু, তার জন্য আছে শুরু। শুরু মানে কত? 10টি, আমসালিহা, এর অনুরূপ 10টা। আপনারা জানেন Salim. একটা ভালো কাজ করে এটার কয় গুণ আল্লাহ মিনিমাম দিবেন? 10. 10 গুণ। এই কথাটা এখানে বলা হচ্ছে, মান যা আবিল হাসানাতি ফালাহু, তার জন্য রয়েছে, থাকবে আশরু আমসালিহা। আর খারাপ কিছু করলে তার জন্য কয়টা থাকবে? একটার জন্য একটাই। ইভেন সে একটাই। চিন্তা করলেও আল্লাহ এটার জন্য তাকে কিছু দিবে না, ওটা করার পরে গুণাটা হবে। আর ভালো কাজ আল্লাহ চিন্তা করলে তখন থেকে সোয়াব কাউন্ট হওয়া শুরু হবে। আলহামদুলিল্লাহ। ফা কাফারা, তো এটা কাফারা হচ্ছে কোন একটা কাজের কথা বলতেছে। ইতো আমুন, খাওয়াতে হবে, খাওয়ানো। আশারতি মাসাকিনা, আশারাতি। কয়টা মিসকিনকে খাওয়াইতে হবে? 10 জন। 10জন মিসকিনকে খাওয়াইতে হবে। 10টা মিসকিন মিষ্টিকে। শব্দটা পুরুষবাচক না স্ত্রীবাচক? পুরুষবাচক মনে হ্যাঁ, হচ্ছে, কারণ যেহেতু আশারাতি, আশারাতি আছে। আশারাতি, হ্যাঁ। মিন আউসাতি মিন তুতইমুনা আহলিহিম, ওখানে আমি আর যাচ্ছি না। আর সামানিয়াত আজওয়াজিন, এটা একটু আগে বলছি। সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়া আইয়ামিন, এটা বলা হয়েছে। এবার 11 থেকে 20, অল নাম্বারস আর ইনডিক্লাইনেবল, এগুলো কোনোটা চেঞ্জ হবে না। 11 থেকে, এগুলো হচ্ছে মাবনি, যা দিছেন সেটাই। হ্যাঁ, শুধু 12টা খালি চেঞ্জ হয়, 12 নাম্বারটা। হ্যাঁ, সেটাকে আমরা বলবো। এবং দে আর ফলোড বাই সিঙ্গুলার নাউন, ওদের পরে যে মাদুদটা থাকবে সেটার অ্যাকুজেটিভ, অর্থাৎ সেটা নসব হবে। এবং এটাকে স্পেসিফিকেশনকে তামিজ বলে, তামিজ। অর্থাৎ তাহলে আবার বলি, 11 থেকে 19 চেঞ্জ হবে না কোনো। হ্যাঁ, মাবনি, শুধু 12 নম্বরটা চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে 12 নম্বরটা, সেটা আমরা এখানে বলবো একটু পরে। আর এরপরে যে মাদুদটা হবে সেটা নসব ফরম্যাটে হবে, ওইটাকে তামিজ বলে। সো আহাদা আশারা ম্যাসকুলিন, ইহদা আশারাতুন ফেমিনিন। এই যে খালি 12তে একটা চেঞ্জ হবে বলছে, এটা রফা এবং নসব ওই একই রকম। ইসনা আশারা, ইস্তানা আশারা, আর ইসনা আশারা এটা ইয়ে অ্যাকুজেটিভে, ইসনাতা আশারতা। এইখানে আপনার এই যে এটাতে একটা আলিফ আছে, এটাতে আলিফটা চলে গেছে, এখানে একটা আলিফ আছে নাতা, এই আলিফটা নাই আর কি। ইসনাতাই আশারা, এই সামান্য একটু চেঞ্জ আছে, আর বাকিগুলা সেম। এই যে ধরেন 11তে আর কোনো কিছু দেয় না, 11তে কি নসব জার এবং রফা, এর মধ্যে কি সবগুলোর ক্ষেত্রে এগুলা একই হবে, কিন্তু মাসকুলিন ফেমিলিন আলাদা আছে। জাস্ট আশারার লাস্টে একটা তা বসে গেছে আর কি। যেমন 3 নাম্বারটা দেখেন, সালাসাতা আশারা, এটা কিন্তু পুরুষবাচক। এই যে তা দেখে কিন্তু এটা কি স্ত্রীবাচক মনে ওরা, এই যে 10-এর যে সংখ্যা, এটার উপর ডিপেন্ড করবে, এটা পুরুষবাচক, এটা তখন দেখে কি আপনি আর বুঝবেন। আচ্ছা, ওস্তাদ, তখন কি আর মুদাফিলেই হবে না, এটা না, না? এখানের মতো মুদাবিলের নিয়মটা হবে না, ওইটা খালি 3 থেকে 10। এখানে তো বলেই দিছি যে জিনিসটা সবসময় কি হবে, নসব নতুন ফরম্যাটে হবে। হবে। ওইটাই তামিজ বলে, তামিজ। সো একই তামিজ। রকম। জাস্ট 11 থেকে 20 একটা জিনিসই মনে রাখবেন, এই যে সালাসাতা আশারা 10-এর আগে যে সংখ্যাটা বলছে, এটা উল্টা, দেখতে উল্টা জিনিসটা, বাট আলটিমেটলি আপনি এই যে 10-এর ফরম্যাটটা দিয়ে মনে রাখবেন। যে আশারা থাকা মানে এটা পুরুষবাচক, সালাসা আশা বাসায় রাতা থাকা মানে ক্লাসে এটা স্ত্রীবাচক, আর বা আতা আশারা মানে হচ্ছে এটা পুরুষবাচক 14, আর বা না, আশারত মানে হচ্ছে ক্লাস করতেছি আমরা। স্ত্রীবাচক। একটু একটু মিউট করে দিন, একটু মিউট করে কি দিন কেন, জানি, বলো। একটু মিউট করে। একটু মিউট করতে হবে সিসি সবাইকে। ক্যামেরা। আচ্ছা আচ্ছা। Okay. ইন্নি রাআইতু, আমি দেখেছি, আহাদা আশারা। আহাদা আশারা মানে কতটা? 11। 11। 11। আহাদা আশারা কাউকাবান, এটা কি দেখছি? 11 তারকা দেখেছি। বলে তো এটা কোন সূরা? কে স্বপ্নে দেখছিল এটা? ইউসুফ। Yusuf. ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, এক্স্যাক্টলি। এবং দেখেন এই সংখ্যার পরে যে ইয়াটা আসছে, যেটা তামিজ বলতেছি, সেটা কি ফরম্যাটে আছে? রফা, নসব, নাজার? Nasab. নসব। নাসা ফরম্যাটে হবে। ইন্না, নিশ্চয়ই, ইদ্দাতা, গণনা, শুহুরি, মাসসমূহের গণনা, ইনদাল্লাহি, আল্লাহর কাছে, ইসনা আশারা শাহরান, কত মাস আল্লাহ 12 গণনা মাস। করেন? এক বছরকে 12 মাস। 12 মাস। দেখেন এই যে 12 মাস কোত্থেকে আসছে? কোরআন থেকে আসছে। বলে দিয়েছে আল্লাহ তাআলা যে মাসকে গণনা করবে 12টা মাস দিয়ে। হুম? এবং ইসনা আশারা হওয়ার পরে পরের শব্দটা তামিজের মতো Nasab. শাহরান হয়েছে, নসব হয়েছে। সো নাম্বার অফ মান্থস উইথ আল্লাহ ইজ সার্টেনলি 12 মান্থস ইন এ ইয়ার।
ফান ফাজারত, অতঃপর ওই যে আহ সেটি দেখো। ওখান থেকে বের হলো আর কি, ঝর্ণার ক্ষেত্রে মিন ওয়ে থেকে ইসনা আশারাতা আইনান, অর্থাৎ 12টি কতটা ঝর্ণা, ঝর্ণা বের হলো? 12টি 12টি ঝর্ণা। ঝর্ণা। 12টা ঝর্ণা বের হলো। ওয়া বাআসনা মিনহুম, আমরা তাদের থেকে বের করেছে ইসনা আশারা নাকিবান, এতগুলো নেতা বা দলনেতা আমরা ওখান থেকে বের করেছি আমরা, ওখান থেকে নিয়েছি আর কি, এটা বোঝাচ্ছে নাকিবান। ওয়া ওই যে এখানে ম্যাসকুলিন ফেমিনিনের জিনিসটা এখানে উল্টা হবে না, উল্টা খালি ক্ষেত্রেই হবে কার কার মধ্যে 3 থেকে 10 ওইখানে, আর 10। বাকি সবগুলো সেম। পুরুষ হলে পুরুষ, স্ত্রীবাচক ওই 3 থেকে 10 খালি উল্টা ব্যতিক্রম। হুম? যেমন এই যে নাকিবান হচ্ছে পুরুষবাচক, আর ইসনা আশারা পুরুষবাচক না স্ত্রীবাচক, এই আশারা দেখে আপনাকে বুঝতে হবে ইসনা আশারা পুরুষ নাকি স্ত্রীবাচক। পুরুষবাচক। পুরুষবাচক, কারণ নাহলে আশারাতা হয়তো যদি স্ত্রীবাচক হতো, তো এই আশারা দেখে আমাদের বুঝতে হবে 11 থেকে 20, সে কারণে নাকিবান হচ্ছে এই, আর বাকি সবগুলোতে ম্যাসকুলিন সংখ্যার সাথে মাদুদার আদাতটা সেম হবে, স্ত্রী পুরুষের উল্টা জিনিসটা খালি 3 থেকে 10-এর মধ্যে। ওয়া কত না, আমরা কেটে ফেলেছি বা ডিভাইড করেছি হুমুস নাতা আশারাতা, 12টি আসবাদ, আমরা 12টা ট্রাইবাল বা কমিউনিটিতে তাদেরকে ভাগ করে ফেলেছি। এবার 20 পর্যন্ত আমাদের হলো, আমরা 1 দেখলাম, 2 দেখলাম, 3 থেকে 10 দেখলাম, 11 থেকে 20 দেখলাম, এবার 20 থেকে 90। সো এগুলা দেখেন, 10, 20, 90 বোথ কমন টু মাস্কুলিন এন্ড ফেমিনিন, এখানে আর ম্যাসকুলিন ফেমিনিন আলাদা বলে কিছু নাই, স্ত্রীবাচক পুরুষবাচক নাই। দেখেন এটা কিন্তু আরেক নিয়মের মধ্যে পড়ে গেছে। এর আগে পর্যন্ত আমরা যে দেখতেছিলাম ম্যাসকুলিন ফেমিনিন ভাগ ছিল, এখানে এসে দেখছি 10 থেকে ইয়েতে মাস্কুলিন ফেমিনিন একই, একই, কিন্তু নাউন এটাও ওই তামিজে তামিজ থাকবে, এর পরে যে নাউনটা আসবে ওটা নসব ফরম্যাটে হবে, এবং অ্যাকুইজিটিভ সিঙ্গুলার ফরম্যাটে হয়। ওই এর পরে যে মাদুরটা হবে এটা সিঙ্গুলার হবে এবং নসব হবে, হ্যাঁ, তামিজ যেটাকে আমরা বলতেছি। এবং এটা স্ত্রীবাচক পুরুষবাচক সেম, কিন্তু রফা নসবের মধ্যে ডিফারেন্স আছে। যেমন এটা ইশরুনা মানে 20, ইশরিনা হবে নসব জানার ক্ষেত্রে। সালাতুনা 30, সালাতিনা হবে নসব এবং জারের ক্ষেত্রে। রফার ক্ষেত্রে আরবাউনা 40, আরবাইনা কত এটা স্ত্রী নসব জারের ক্ষেত্রে 40, খামসুনা খামসিনা। এর পরেরটা কত হবে বলে? সিত্তুনা, সিত্তুনা সিত্তিনা, তারপর সিত্তুনা, না তারপরটা না সাবুনা সাবিনা, সাবাউনা সাবাইনা, তারপরটা সামা নুনা সামা সামাইনা নিনা। সামাইনা, আল্লাহ 90 কি হবে? তিসউনা তিসউনা তিসইনা। তিনা তিসঈনা। হ্যাঁ, এটা উনা রফা এটা নসব। তাহলে এটার স্ত্রীবাচক পুরুষবাচক কি হবে? আলাদা নাই, স্ত্রীবাচক হইলেও ইস্যু না, স্ত্রীবাচক না হইলেও ইস্যু না, যদি এটা রফা ফরম্যাটে থাকে। ওকে, ইয়াকুম মিনকুম, যদি তোমাদের মধ্যে থাকে ইশরুনা সবিরুনা, 20 জন ধৈর্যশীল ব্যক্তি। ধৈর্যশীল। হ্যাঁ, সো দেখেন এটা একই ফরম্যাটে হয়েছে। ওয়া হামলুহু, এবং তাকে বহন করতে হবে, ওয়া ফিসালুহু, এবং তাকে আহ, কতটুকু দুগ্ধপান করাতে হবে, সালাসুনা শাহরান, 30 30 মাস। 30 এই যে এই মাসটা তামিজ ফরম্যাটে হয়েছে। ওয়া ওয়া আদনা, আমরা আহ আমরা ওয়াদা মুসা আলাইহিসসালামকে ওয়াদা করেছিলাম মুসাকে, নিযুক্ত করেছি কতদিনের? বুঝতে সালাসিনা লাইলাতান, কতটা? 30 রাত, 30 30 রাতে, রাত। 30 রাতে, রাইট। এখন এই যে সালাসিনা লাইলাতান, এরপরে এই এই 30টা কত হয়ে গেছিল? পরে আল্লাহ তাআলা আরো 10 দিন বাড়ায় এটাকে কত করে ফেলছিলেন? 40 দিন। আর বলো, আর তারপর বলো। দেরি হয়ে গেল ওনার আসতে, এদিকে সামেরি ওদেরকে একটা ওই ওই সেই ঘটনা আর কি এখানে, জিলা। একটা গো বাছুরকে তারা সেটা ওয়াইদ ওয়াআদনা মুসা আর বা ইনা লাইলাতান, আবার এখানে ওই যে পরেরটা বলছে পরপর লাইনে, 40 হ্যাঁ, রাত। 40 রাত, কারণ আমরা 10 আল্লাহ পরে বাড়িয়ে দিয়েছিলেন। আত্মা যতক্ষণ না ইদা বালাগা, যতক্ষণ না পৌঁছাবে, বালাগা মানে তাবলিগ যে বলে পৌঁছানো, আশুদ্দাহু, আশুদ্দাহু মানে হচ্ছে তার যৌবনে উপনীত হবে। ওয়া বালাগা আর বা ইনা সানাতান, ওয়া বালাগা, এবং সে যখন কত বয়সে পৌঁছবে? 40 বছরে 40 বছরে পড়বে। দেখেন সানাতান শব্দটা তামিজ, এবং এটা নাসব। নসব ফরম্যাটে হয়েছে। এক্স্যাক্টলি। ফালাবিথা, অতঃপর সে বাস করলো, ফিহিম তাদের মধ্যে, আলফা সানাতিন, আলফা মানে 1000, সানাতে মানে বছর, ইল্লা মানে কম, এটা খামসিনা আমান, কত কম হবে? কত কম কম? বছর। 50 বছর। কার কথা বলতেছেন এটা?
1000 থেকে 50 বছর কোন নবী ছিলেন? নূহ নবীর আদম কথা। আলাইসাল্লাম। নূহ আলাইহিস সালাম। নূহ নবীর হ্যাঁ, কথা। নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম 950 বছর ছিলেন। আল্লাহ এইভাবেই বলছেন 1000, তার থেকে 50 বছর কম। ইনি 950 কত 900 কত বছর বছর উনি দাওয়াত দিয়েছিলেন? মাশাআল্লাহ, 950 বছর 950 বছর। ফামাল্লাম ইয়াস্তাতি, ইয়াস্তাতি মানে সক্ষম হবে না, যে এটা করতে সক্ষম হবে না। ফা ইতি আমু, তাকে খাওয়াতে হবে সিত্তিনা মিসকিনা। মিসকিন। কয়জনকে খাওয়াতে হবে? মিসকিন মিসকিন হলো 60 জন 60 জন মিসকিনকে। মিসকিনকে খাওয়াতে হবে। সুম্মা, অতঃপর ফি সিলসিলাতিন, ফি সিলসিলা মানে হচ্ছে হাতকড়া বা বেরি, যারাউহা যেটা দৈর্ঘ্য হবে, সাবাউনা, সাত কতটুক? 70 জিরা 70 70 জিরাআন, কিউবিট আর কি, 70 ফিট গজ। একটা ইউনিট। ফাসলুকু, অতঃপর ওইটা দিয়ে তাকে বাধা বা বন্দী করে এমন কিছু কথা বলা হচ্ছে। এটা সূরা হাক্কা। ওয়াক্তার ইখতিয়ার, খতারা এটা মানে হচ্ছে নির্বাচিত করা আর কি। হ্যাঁ, ইখতিয়ার মানে হচ্ছে যাকে নির্বাচিত করা হয়েছে। ওয়াক্তার, যে ওয়াক্তর মুসা, মুসা নির্বাচিত করলেন কওমাহু, তার জাতিকে কওমকে, সাবাইনা রজুলান লিমিকাতিনা, কয়টা পুরুষকে উনি ঠিক করছেন ওখান থেকে? 7 জন 70টা। 70 লি হ্যাঁ। মিকতিনা, ওই অ্যাপয়েন্টেড যেই জায়গায়, ওই জায়গার জন্য উনি ঠিক করছেন, ওই জায়গা বা ওই সময় মিকাত। এই যে মিকাত শব্দটা আমাদের কাছে পরিচিত, তাই না? ওই যে হজে গেলে মিকাত ওখানে মিকাত, ওই জি যে একটা নির্দিষ্ট জায়গা, চারদিক দিয়ে উত্তর দক্ষিণ পূর্ব জেনারেল পশ্চিম এরকম নির্দিষ্ট জায়গা, যেটার আগেই ইহরামের কাপড় পরে ফেলতে হয়, ওই নির্দিষ্ট জায়গা। নির্দিষ্ট সময়ে হইতে পারে, এটা জরফ আর কি, এই জিনিসটা মাকানা জামানা দুইটাই হইতে পারে, মিকাতিনা এখানে ওটার কথা বলতেছে। এই যে ওয়াক থেকে আসছে, ওয়াক থেকে মিকাত, ওয়াক মানে আমরা একটু আগেও আমরা বলছি। সমান এবং আমাদের মানে সলাৎ কিন্তু ওই নির্দিষ্ট ওয়াক্তে পড়াই আমাদের জন্য ফরজ। এটা একটা লাইন আছে সূরা নিসাতে, যে ইন্না সলাতা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে ওই লিখিত আছে তোমার ওই সময়ের মধ্যে এই জিনিসটা পড়তে হবে। ফজরের সালাতের নামাজ না, টাইম ছুটে গেলে এরপর আমি গিয়ে পড়লে হবে না, ইচ্ছাকৃত ভাবে আর কি। সো এই যে ওখান থেকে ওই যে মিকাত ওয়াক থেকে ওই মাওকুতা নির্দিষ্ট সময়ের কথা বলেছে এখানে, ওই মিকাতিনা ওই একটা অ্যাপয়েন্টেড প্লেস হইতে পারে, টাইম হইতে পারে, যখন যেখানে কনটেক্সট বুঝে আর কি, এখানে জায়গা বোঝাচ্ছে। আমরা যখন হজের কথা বলবো একই অবস্থা, এটা ওই ওই জায়গাটার কথাই এখানে বোঝানো হচ্ছে। আবার নামাজের যখন মাওকুতা, এটা কি নামাজকে স্থান বুঝবেন নাকি সময় বুঝবো আমরা? নামাজের সলাতের কথা যখন বলা হচ্ছে কিতাব বা মাওকুদা, সমান সময় এখানে, কারণ এটা জরফ আর কি, জরফের জামানা হইতে পারে, মাকানা হইতে পারে, বেসড অন ইটস কনটেক্সট। ফার্স্ট লিদুহুম, কাজে এটাকে চাবুক দিয়ে আঘাত করো, সামানিনা জালদাতান, কতবার চাবুক দিতে বলছেন আল্লাহ তাআলা? এইটি সামানিনা, 80 80 আশি, 80টা চাবুকের আঘাত করা হচ্ছে। যখনই এরকম শাস্তি বা চাবুকের আঘাত আসবে, এগুলো বুঝবেন সূরা নূরে এগুলো আছে, 24 নম্বর সূরা। ওখানে ওই যে জিনাকারী জিনাকারিনী, ওখানে কোনটার কি, ওগুলো অনেক ডিটেলস ইয়ে আছে। তো এখানে এরকম ইয়ের কথা বলা আছে। ওখানে আমরা 20 30 40 50 90 পর্যন্ত বললাম, কিন্তু আমরা 21 থেকে 99 এগুলো কেমন হবে, বাকি সংখ্যাগুলো আর কি, হ্যাঁ ওইটা এখনো বলা হয়নি। দি নাম্বারস ফ্রম প্লেসিং ওয়া বিটুইন ইউনিটস, মাঝখানে একটা ওয়া দিয়ে দিতে হবে খালি। মাসকুলিন ফেমিনিন আছে, ওয়াহদাতু, ওয়াহাদা, ওয়াহাদুন ওয়া ইশরুনা, তার মানে ইশরুন মানে 20, তার সাথে এক আসছে 21। 21 ওয়াহাদাতুন ওয়া ইশরুনা ফেমিনিন। ওয়াহাদাতুনের জায়গায় আমরা বলছি যে এটা ইহদাও হইতে পারে, কাজে দুইটা রাইট। ইতনানি ওয়া ইশরুনা, অর্থাৎ 2 এবং 20, তার মানে 22। ইতনাতানি ওয়া ইশরুনা, জাস্ট আপনি জোড়া লাগাইতে থাকলেই চলে আসবে, আরগুলো আমরা দেখাই দেয়নি। এবং 99 পর্যন্ত একই নিয়ম, শুধু ওই যে 20 30 40 এগুলো আমরা আলাপ করে ফেলছি, ওগুলোর জন্য আলাদা। এই যে তিস উ ওয়া তিস উনা, এটা মানে কত বলেন তো? 90 90 90, আর উ তিস 99, উনা, 99। 99। 90 এর সাথে আরো 9 যোগ করতে হবে। নাজাতান, এটা হচ্ছে ওই যে ভেড়া বা ভেরি বুঝাচ্ছে আর কি। ওয়ালি আমার জন্য, ওয়া নাজাতু ওয়াহিদাতুন, এবং আই হ্যাভ অনলি ওয়ান ওয়ালি, এবং আমার জন্য খালি একটা, এবং ওর জন্য 99টা। এটা মনে হয় যে দাউদ আলাহ ইসলাম সুলাইমান ইসলাম ওই ঘটনার কথা বলছেন, যে ওর ওখানে একটা ভেড়া ঢুকে খেয়ে ফেলতেছিল, বা ওই ঘটনার কথা এখানে। এখন 100 এবং উপরে, এই যে মিয়াতুন মানে 100, বাংলাদেশের নাম রাখে না মিয়া, এই মিয়া নাম মানে হচ্ছে আসলে 100। আপনি থামলে এটাকে তাটা হায়ের মতো উচ্চারণ হয় তাসবিদের নিয়ম অনুযায়ী। সো মিয়া, মিয়া মানে 100। মিয়া তানি বা মিয়া তাইনি, এটা এটা মানে হচ্ছে দুইটা 100, তার মানে কত?
দুইশো। 200। মিয়াতান 200। আচ্ছা, মিয়াতানি এবং মিয়াতাইনি কখন হবে ডিফারেন্সটা? এটা এটা হচ্ছে এর ডুয়েল। বন্যাতে হবে মিয়া নাকি? হ্যাঁ, রফা। আর তাইনি এটা হচ্ছে নসব জার। আর মিয়াতানি মিয়াতানি মিয়াতাইনি মিয়াতানি মিয়াতাইনি, এটা নসব জার জারের রফা ক্ষেত্রে আর correct। তাইনি নাসব জার জার। দম্মা রাইট, রফা। রাইট, রাইট, রাইট। আর 300 হচ্ছে সালাসু মিআতিন। দেখেন, এটা এটা আবার মুদাফের মতো একটা ইয়া দেয়। সালাসু, এটা মুদাফ, এটা মুদাফিলি, এরকম ধরনের চেয়ার আপনি মনে রাখতে পারেন। সালাসু মিয়াতিন 300, আরবা ও মিয়াতিন 400, খামসু মিয়াতিন 500, সিত্তু মিয়াতিন 600, সাবা ও মিয়াতিন 700, সামানি মিয়াতিন 800, তিস ও মিয়াতিন 900। 1000 আলফু। বাংলাদেশের নাম কিন্তু আলফুমিয়া আলফুমিয়া মানে হচ্ছে কি 1000 এবং তার সাথে আবার আরো 100, তার মানে 100। প্রায় এটা 1 লাখের মতো কিছু একটা। 100 আচ্ছা, হাজার। আলফানি, আলফাইনি এটা হচ্ছে 2000। আবার সালাসাতু আলফিন এটা হচ্ছে 3000। আগেরটার সাথে 100-র ঘরের সাথে এটা ডিফারেন্সটা কি, ওখানে সংখ্যাটা পুরুষবাচক ছিল, এখানে সংখ্যাটা কি আসবে, স্ত্রীবাচক হয়ে গেছে। বাট এগুলা মেজর কিছু না, আপনি বুঝলেই হচ্ছে। আর বাউতু আলফিন মানে 4000, খামসাতু আলফিন মানে 5000, মিআতু আলফিন মানে 6000, এভাবে। ই ইয়াকুম মিনকুম, তোমাদের মধ্যে যদি থাকে, ইশুরুনা, ইশুরা মানে গেলে কয়জন, 10 জন, 20। 20 সবিরুনা ধৈর্যশীল, 20 না? ইয়াগলিবু সে বিজয়ী হবে। 20 ইশরুনা মানে 20, ইসু- এক্স্যাক্টলি, সরি, হ্যাঁ, আশারা মানে হচ্ছে 10। ইশরুনা সবিরুনা 20 জন যদি তোমাদের মধ্যে ধৈর্যশীল ব্যক্তি থাকে, ইয়াগলিবু সে জয়ী হবে তারা, ওই হবে মিয়া তাইনি, এটা মানে 200। কয়জন, 200 200। 200 200। এগুলো ওই যে যুদ্ধের কথাগুলো চলে আসছে, হ্যাঁ, সূরা আনফাল মনে হয় আর সম্ভবত। তো ওই যে বদরের যুদ্ধে যে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় ইয়ে করছেন, কয়জন কয়জনের সাথে, এগুলো এরকম অনেকগুলো লাইন এখানে আছে। ওয়া ইয়াকুম মিনকুম যদি তোমাদের মধ্যে থাকে, মিয়াতুন তার মানে কয়জন, 100। 100, 100। ইয়াগলিবু তারা পরাজিত করতে পারবে বা তারা বিজয়ী হবে, আলফা আলফান 1000। হাজার কতজন, থেকে 1000। 1000। 1000। 1000, এখানেও এটা 1000। 10 গুণ, এখানেও এটা 10 গুণ। আল্লাহ এরকম বরকত দিয়ে দিচ্ছেন। ওয়া ইয়াকুম মিনকুম যদি তোমাদের মধ্যে আলফুন থাকে, 100, 1000 থাকে 1000 জন, ইয়াগলিবু সে ইয়ে হবে আলফাইনি 2000-এর কেউ আবার এটা আরেক 2000 কন্টেক্সটে বলা হয়েছে, 2000 জনকে ও বিজয়ী হতে পারবে। আলান ইয়াকফি, মানে অবশ্যই প্রশ্ন। লান লাই হচ্ছে ফিউচারের নেগেটিভকে লান বলে, যেটা কখনোই হবে না। তখন লান তখনই তখনই আসবে যখন ফিউচারে কখনোই সম্ভব হবে না। অতীতের গুলা আসলে লাম হয়, মিম যা যুক্ত যেটা সেটা লাম। আর যখন ভবিষ্যতের নেগেটিভ এটা লান হয়, লাম কখনোই ঘটবে না এরকম। লান তোমাদের মধ্যে তাফিয়া সম্ভব হবে। আহলু, কখনোই তোমরা করতে পারবে না, এরকম লাইন আছে এখানে। তো ইয়াকফি, কাফি, কাফি মানে হচ্ছে তখন যথেষ্ট হওয়া। যথেষ্ট হবে। আল্লাহ ইয়াকফিকুম তোমাদের জন্য কি যথেষ্ট হবে না, আই ইউমিদ্দাকুম রব্ব, ইউমিদ্দা মানে হচ্ছে মাদ্দা, মদদ, মদদ মানে কি, শক্তি দেওয়া সাহায্য করা। যদি তোমাদেরকে সাহায্য করে, শক্তিশালী, আরো ইয়া করে, সহায়তা করে, রব্বকুম তোমাদের রব, বি তাহলে সালাসাতিন আলাফিন, কতটা, মিনাল মালাইকা কতটা ফেরেশতা দিবে, তাহলে সালাসাতি আলাফিন মানে এটা কয়জন, 3000। 3000। 3000। 3000। 3000, 3000, it is 3000। not enough for you that your fosterer should support you 3000 of the angels, যে মালাইকাদের মধ্যে থেকে 3000 দিয়ে সহায়তা করবেন। ইউমদিদকুম, অর্থাৎ তোমাদেরকে শক্তিশালী করবে শক্তিশালী করবেন, মদদ দিবেন, সাহায্য করবেন, রব্বুকুম তোমাদের রব, বি কতটি, খামসাতি পাঁচ আলাফিন 5000। 5000 মিনাল পাঁচ। মালাইকা। 5000 ফেরেশতা দিকে। ওয়া আরসালনাহু আমরা তাকে দিয়েছি ইলা মিআতিন আলাফিন, এটা কতজন, 100,000। 100,000। একশো 100,000। হাজার মানে কত, 1 লক্ষ আর কি, 1,000। এটাকে এভাবে বলে, এক মিআতি আলফিন। আও ইয়াজিদুন, অথবা তার ওইটা চেয়েও থেকেও বেশি। আরো আরো বেশি, আরো বেশি, জাদা জাদা ইয়াজিদু ওখান থেকে আসছে। ফাল্লাবিসা ফিহিম, তিনি তাদের মধ্যে ছিলেন, আলফা সানাতিন, আলফা মানে 1000, এখন আমরা বুঝি, সানাতিন মানে হচ্ছে 1000 বছর। বছর, ইল্লা ছাড়া, ছাড়া মানে ওটা থেকে বিয়োগ আর কি, হামসিনা আমান আরো 50 বছর। দেখেন আজকে আমাদের 40 মিনিট চলে গেল শুধু কার্ডিনাল নাম্বার পড়তে আর কি, নাম্বার ইজ সো ট্রিকি। ইভেন দেখেন, আমরা তো 1 লাখ পর্যন্ত আসছি এখানে, তাই না, আলফা এবং দেখলেন মিয়া একসাথে হলে 1 লাখ, ইয়া হয়। 10 লাখ হইলে ওইটার কি আরবিতে ওটার একটা সুন্দর নাম আছে, মিলিয়ন বলে, মিলিয়ন। আমরা যখন ইংলিশে বলি মিলিয়ন, বাংলাতে আমরা এটা ইউজ করি। সো এই মিলিয়ন শব্দটা, যদি এটা কোরআনে নাই, যখন দেখবেন ওই অ্যারাবিকে ওই মিলিয়ন বলে আর কি, ইয়া দিয়ে লিখে। সো অর্ডিনাল নাম্বার কোনটা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এগুলা, হ্যাঁ। আমরা তো বাংলা মোবাইল। এটাকে বলি, এক, একের জায়গায় প্রথম বলি,
যে ফার্স্ট হচ্ছে তাকে আমরা প্রথম বলি, যে সেকেন্ড হচ্ছে দ্বিতীয় বলি। সো ওই ধরনের অর্ডিনাল নাম্বার জেনারেলি ফ্রম অ্যাক্টিভ পার্টিসিপল ফাইল ফরম্যাটে হয়, ফাইল কাতিব ফরম্যাটে হয়, সেটা আমরা দেখবো। এই যে ফাইল মানে কি, যে করে, এই ফরম্যাটে হয়, এই ওজনে হয়, ওজন বলে শব্দটাকে আর কি, হ্যাঁ। যেমন প্রথমটা খালি মিলবে না, বাকিগুলো দেখবে যে মিলে গেছে। যেমন উলা বা আউয়ালু, এটা মানে কি প্রথম। প্রথম। প্রথম উলা বা আউয়ালা, এটা মানে হচ্ছে প্রথম। আউয়ালু মাসকুলিন, উলা হচ্ছে ফেমিনিন। একটু মনে রাখবেন, আউয়ালু হচ্ছে মাসকুলিন, উলা এটা মানে দ্বিতীয় বা দ্বিতীয়। ইসনা, আর এটা হচ্ছে সানি, ওই আপনাকে বলছে না, এটা ফাইল ফরম্যাট হয়, ফাইল, এই যে প্রথম লেটারের পরে একটা আলিফ হবে, এবং এটা এখানে ইসনা, তায়ের উপর একটা কিন্তু আলিফ চলে আসছে। আর সানিউ, এটা মানে হচ্ছে সেকেন্ড। আর সানিয়াতু, বলতে লিখে যাবে, হ্যাঁ, এটা হচ্ছে ফেমিনিন। আর সালিসু, এই যে দেখেন ওই ফাইল ফরম্যাটে হয়েছে তৃতীয়। আর সালিসাতু স্ত্রীবাচক তৃতীয়। রবিউ, রবিয়াতু। খমিসু, চতুর্থ। খমিসাতু। সাদিসু, এটা একটু অন্যরকম। ওই যে সিত্তা যেটা আছে না, ওই সিত্তাটা একটু খেয়াল রাখবেন। এটা যখন ষষ্ঠ হবে, সাদিসু এই ফরম্যাট হবে, সাদিসু আর সাদিসাতু। সাবিউ সেভেন, সাবিয়াতু। সামিনু ও সামানিয়া থেকে সামিনু অষ্টম, সামানিয়াত সামিনাতু, এটা নবম। স্ত্রীবাচক। তাসিউ নবম, তাসিয়াতু স্ত্রীবাচক নবম। আশিরু 10, আর আশিরাতু স্ত্রীবাচক 10। সো এখানে কিছু আপনারা দেখেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, অর্থাৎ তিনি প্রথম, প্রথম তিনি তিনি শেষ। শেষ। তিনি কার শেষ। কথা বলা হচ্ছে? আমাদের রবের কথা বলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি সবার আগে, এবং তিনি শুরুতেও ছিলেন, তিনি শেষেও থাকবেন। সানি, ইসনাইনি, ইসনাইনি মানে দুই, আর সানি মানে কি সানি, দ্বিতীয়। দ্বিতীয়। এই যে দেখেন, এখানে দেখেন, এই এই সানি মানে হচ্ছে দ্বিতীয়। স্ত্রীবাচক সানি হলে সানিয়াতু হইল। এই দ্বিতীয় যার কথা বলা হচ্ছে, সে পুরুষ নাকি স্ত্রী? পুরুষ। পুরুষ। পুরুষ, ওকে। আর ইসনাইনি মানে দুইজন, দুইজনের দ্বিতীয় জন। সানিয়াত নাইনি, দুইজনের দ্বিতীয় জন। ঈদ হুমা ফিল গারি, যখন তিনি গুহার মধ্যে ছিলেন, কেইভে ছিলেন। বললেন তো এটা কার কথা বলা হচ্ছে? হযরত আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আবু বকর মাশাআল্লাহ, রাদিয়াল্লাহু মাশাআল্লাহ, আনহু। মাশাআল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামটা ডাইরেক্ট আসেনি কোরআনে, বাট এইভাবে ইনডাইরেক্টলি আসছে। এই যে যখন ওনাদেরকে সার্চ করতেছিলেন, তখন তখন এটার জবাবে নবীজি কি বলছিলেন? যে আমাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। রাসূল। তো এই যে সানি, ইসনাইনি হচ্ছে দুইজনের দ্বিতীয় জন। ফাআজদাদনা, অর্থাৎ অতঃপর ফাআজদাদনা, আমরা এটাকে আরো আরো শক্তিশালী শক্তিশালী করি। করেছি। বিসালিস, তৃতীয় একজনকে দিয়ে আমি এটাকে আরো শক্তিশালী করেছি। কোন তৃতীয়জনের সূরা দ্বারা। বলেন তো? এটা কোন সূরা? দুইজন নবী পাঠিয়েছেন আল্লাহ, এরপরে তৃতীয় আরেকজন পাঠিয়ে আরো শক্তিশালী করছে। ইয়াসিন। কারণ ওই সূরা ইয়াসিন। ফাআজদাদনা, আমরা আরো শক্তিশালী করেছিলাম, স্ট্রেনথেনড। বিসালিস, এই যে দেখেন ওই ফাইল ফরম্যাটে আছে, তৃতীয় আরেকজনকে দিয়ে। সায়াকুলুনা, তারা বলবে, সালাসাতুন, তিন। রবিউহুম, যেখানে তাদের চতুর্থ, তারা তিনজন হচ্ছে পুরুষ বা মানুষ। রবিউম, রবিউহুম দেখেন ওইভাবে আসছে, তাদের চতুর্থ জন হচ্ছে কে? একটি কালবুহুম, কুকুর। তাদের কুকুর। তাদের আলবুহুম। কুকুর, একটি কুকুর। এটা কোন সূরা আপনারা জানেন? সূরা কাহাফ। সূরা কাহাফ। কাহাফ। ওয়াল হবে। খামিসাতু, এবং খমিসাতু, খমিসাতু বলছে, নাহলে খামসুন হইতো। এই খমিসাতু কি পাঁচ নাকি পঞ্চম। পঞ্চম বলেন তো? পঞ্চম। পঞ্চম। স্ত্রীবাচক না পুরুষবাচক? স্ত্রীবাচক। এই গোলতা আছে। খমিসা পঞ্চম। আন্না লাআনাতাল্লাহি, মানে পঞ্চম বারে সে লাআনাতাল্লাহি বলবে যে আল্লাহর অভিশাপ আলাহি, তার উপর পড়ে, ইনকানা মিনাল কাযিবিন। ওই যে শপথ আর কি, যে আপনি চারবার শপথ করবেন যে আপনি দোষী না, পঞ্চমবারে যদি আপনি দোষী হন, আল্লাহ লানত করবে। এই ধরনের সূরা নূরে এই ধরনের ইয়ে আছে, যে জিনাকারীর সাক্ষী সাক্ষী বা ওইসব নিয়ে সব আল্লাহ তাআলা আছে। সাদিসুহুম, এই সাদিস মানে কত বলেন তো? ছয়। একটু আগে বলছি, ছয়। ছয়। ছয়, সিক্স। ছয় বললে হবে না, ষষ্ঠ। 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 ষষ্ঠ, সিক্স। ষষ্ঠ, ষষ্ঠ। সপ্তম হচ্ছে ইয়া কুকুর। সাবউন দিয়ে হবে আর কি, সাবিউ। আচ্ছা, সাবিউ হচ্ছে তাদের মধ্যে, ষষ্ঠ হচ্ছে কালবুহুম, তাদের কুকুর। এটাও কুকুর। সূরা কাহাফ। ওয়া সামিনহুম, তাদের মধ্যে অষ্টম জন টম। কালবুহুম, তাদের কুকুর। আলবুহুম। তো এটাও সূরা কাহাফ। এখন দেখেন, আমাদের কার্ডিনাল নাম্বার শেষ, আমরা এবার ফ্র্যাকশন আসি। নিসফুন, নিসফুন মানে হচ্ছে কি অর্ধেক। অর্ধেক। নিসফু মিন শাবান, না শাবান মাসের আমরা বলি কি অর্ধেক, যে 15 তারিখ। সো সেটা নিসফুন মানে অর্ধেক। সুলুস, সুলুসুন মানে হচ্ছে 3/1। আচ্ছা, তাহলে একটু ডিফারেন্সটা দেখি। সালিস মানে কি? আচ্ছা, সালাসা মানে তিন, সালিস মানে তৃতীয়, আর সুলুসুন মানে
এক তৃতীয়াংশ। ওয়ান সিক্স। তৃতীয়াংশ। এক তৃতীয়াংশ। তৃতীয়াংশ, এক ওয়ান তৃতীয়াংশ। থার্ড। 1/3। আর সুলুসানি, সুলুসাইনি এটা কি? দুইটা সুলুস যখন এক তৃতীয়াংশ, 3/3 যোগ করলে কত হয়? 3/2। টু থার্ড। এটা হবে 2/3, 2/3 দুই ভাগ। তৃতীয়াংশ। দুই তৃতীয়াংশ, দুই তৃতীয়াংশ ইজ রাইট ওয়ার্ড, এক্স্যাক্টলি। 3/2 না বলে 2 তৃতীয়াংশ বললে ইজি। কারণ সুলুসানি, সুলুসাইনি এটা হচ্ছে, এবং এটা আমরা জানি, এখন আমাদের বুঝতে অসুবিধা হয় না কখন সুলুসানি হবে কখন সুলুসাইনি হবে। রফার ক্ষেত্রে সুলুসানি, ওই যে মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, সেই নাসব সেম। জারের ক্ষেত্রে সুলুসাই। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। রুবু হচ্ছে 1/4, একই ফরম্যাট। সুলুসুন, রুবু হচ্ছে 1/4, চতুর্থাংশ, এক হুমুসুন চতুর্থাংশ। হচ্ছে 1/5, ওয়ান ফিফথ। সুদুসুন দেখেন আবার পঞ্চমাংশ। ওই ষষ্ঠর মতো, সাদিস থেকে, সাদিস মানে ষষ্ঠ, আর সুদুসুন মানে হচ্ছে 6/1 সুবুউন 7/1 ফুমুনুন 8/1 তুসুউন 9/1 অসুরুন 10/1 ওয়ালাকুম তোমাদের জন্য নিসফু অর্ধেক, মা যা তারকা আজওয়াজুহুম যে তোমাদের তোমাদের ওয়াইফ যেটা রেখে যায় বা তোমাদের স্পাউস যেটা রেখে যাচ্ছে তার অর্ধেক তুমি পাবে। এই যে যখনই এই যে ভাগাভাগি টাইপের জিনিসপত্র আসবে, মনে করবেন এটা কোন সূরা? সূরা সূরা নিসা। 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 সূরা নিসা। সূরা নিসাতে সম্পর্কে, ভাগাভাগি সম্পর্কে অনেক আছে, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই ব্যাপারে প্রচন্ড জ্ঞানী ছিলেন। ওনার এই সম্পদের জিনিসগুলো একদম ছিল, এবং ওনার কাছে সম্পদের জিনিসগুলো কেউ বুঝতে না পারলে ওনার কাছে আসতেন, উনি বুঝাতেন। উনি খুবই ট্যালেন্টেড এবং নলেজেবল ছিলেন। বিশেষ করে এই পার্টনার সম্পর্কে আলাদা অনেক জায়গায় আমি বইতে পড়ছি। তো উনি এগুলোর খুবই দক্ষ ছিলেন আর কি। ওনার কাছে হিসাব বুঝতে আসতেন যখন সম্পত্তির ভাগাভাগির ইস্যু অ্যারাইজ করতো। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। ফালাকুম অতঃপর তোমাদের, আহ তোমাদের জন্য থাকবে, লাকুম মানে তোমাদের জন্য থাকবে, রুবু, তার মানে কত, কত কয় ভাগ? ওয়ান। চতুর্থ। চার ওয়ান ভাগের এক চতুর্থাংশ। ভাগ, এক চতুর্থাংশ। মিম্মা তারক না যা ছেড়ে যাবে, সে ছেড়ে যাবে, তারা যেটা ছেড়ে যাবে, তারা মানে এখানে স্ত্রীবাচক, সেই কারণে এটা ওই তারক না হয়েছে। ফালা হুন্না তাদের জন্য, যাদের কথা বলা হচ্ছে তারা মহিলা। মহিলাদের, এই কারণে হুন্না হয়েছে। তালা হুন্না ফুলুসা, দুই এটা হচ্ছে তৃতীয়াংশ। দুই তৃতীয়াংশ। ওই আনিটা নাই, এটা নুনটা ড্রপ করছে কোনো কারণে। মা তারকা যা ছেড়ে যাবে। এটা যদি এক তৃতীয়াংশ তো সুলুসু হইতো, সুলুসানি থেকে সুলুসা হয়েছে। লিকুল্লে প্রত্যেক জনের জন্য থাকবে, ওয়াহিদিন এক। প্রত্যেক একজনের জন্য, মিনহুমা তাদের দুজনের একজনের পাবে। ওই দুইজনের একজন যদি দুইটা পুত্র বা দুইটা কিছু থাকে, দুইজন, তাদের প্রত্যেকেই পাবে কি? সুদুস, তার মানে কি? ষষ্ঠ। 6/1 6/1 সাদিস মানে ষষ্ঠ, আর সুদুসুন মানে 6/1 অর্থাৎ ওই দুইজনের প্রতিজন পাবে 6/1। ফালি উম্মিহি তার মায়ের জন্য, লি মানে জন্য, উম্মি মানে মা, হি মানে তার, অতঃপর অতএব তার মায়ের জন্য থাকবে কত? সুলুস মানে কি? তিন। তিন ষোলো। ভাগের এক ভাগ। 3/4। সুলুস মানে 3/1। ইন কানা লাকুম ওয়ালাদুন, ও যে অতঃপর যদি তোমাদের থাকে একটি ছেলে, ফালাহুন্না তবে তাদের জন্য সুমুনুন। এই সুমুনুন কয় ভাগ? সামানিয়া থেকে আসছে, তাহলে কয় ভাগের? 8/1। 1/8। 8/1 মিম্মা তারকতুম অর্থাৎ যে তোমরা যা ছেড়ে যাবে সেটা 8/1। এই ছেড়ে যাবে মানে হচ্ছে ওটা নিয়ে মৃত্যুবরণ করার পরে সম্পত্তির ভাগ কিভাবে, সেই 8/1। তাহলে দেখেন কতগুলা ভগ্নাংশ বা ফ্র্যাকশন কোরআনে আসছে। বিশেষ করে সবগুলা বেশিরভাগ সূরা নিসাতেই পাবেন, কারণ ওখানে সম্পত্তির ভাগাভাগির অনেকগুলা লাইন আছে। এই লাইনগুলো কিন্তু একসাথে বোঝা খুব কঠিন। আমি কখনো কখনো আমি একটু ইয়ে করে বোঝার চেষ্টা করছিলাম, একসাথে এনে এক টেবিল, ইটস ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। এবার এরপরে আমাদের মোটামুটি সংখ্যার আমরা 1 2 3 4 ওই যে অর্ডিনাল নাম্বার দেখলাম, কার্ডিনাল নাম্বার দেখলাম, তারপরে আমরা ওই ভগ্নাংশ দেখলাম। এখন কিছু অন্য টাইপের সংখ্যার ডেফিনিশন আমরা দেখবো। টু টু, দুইয়ে দুইয়ে, মাসনা, ইসনানি ইসনাই, এটা মাসনাকে মানে হচ্ছে দুয়ে দুয়ে হবে। সুলাসা মানে হচ্ছে তিনে তিনে হবে। রুবা হচ্ছে দুয়ে দুয়ে, চারে চারে হবে। যেমন ফান কি হু, যে বিবাহ করো, মা তোয়াবা তোমাদের যাকে ভালো মনে হয়, লাকুম তোমাদের মধ্যে, মিনান নিসা মেয়েদের মধ্যে, মাসনা ওয়া সুলুসা ওয়া রুবা, দুইজন, তিনজন এবং চারজন পর্যন্ত। এই লাইন থেকে আসছে 4টা বিয়ে, 4জন পর্যন্ত স্ত্রী গ্রহণ করা যায়, বাট এটার অনেক শর্ত আছে। যদি ওদের মধ্যে সমতা বিধান করা না যায়, কোনো রিস্ক থাকে, যদি তাহলে তুমি সমতুল্য না এই করতে পারো তাহলে দরকার নেই। রাইট, রাইট, রাইট। আলটিমেটলি এটা
আহ, আহ, অন্য কেসে যখন একজনের ওই সমতা বিধান করা যাবে, এরপরও আর অন্যান্য শর্ত আছে, আমি ওই লাইনে আর গেলাম না, দ্যাট ইজ ডিফারেন্ট ডিসকাশন। এখন এখানে আর কিছু আছে, ওয়ান টাইম, একবার, দুইবার, তিনবার, এরকম করে আছে আছে। এটা ছিল দুইয়ে দুইয়ে, তিনে তিনে, চারে চারে, এরকম একটা অর্থ ছিল। এটা হচ্ছে একবার। মাররতান মানে একবার, মাররতানি বা মাররতাইনি মানে দুইবার, সালাসা মাররতিন মানে তিনবার, কুল্লু মাররতিন হচ্ছে প্রত্যেকবার, আউয়ালু মাররতিন হচ্ছে প্রথমবার, আর মাররতিন উখরা দ্বিতীয়বার বা আরেকবার। তারতুল উখরা মানে দ্বিতীয়বার বা আরেকবার। আবার বলি, মাররতান মানে একবার, মাররতানি মাররতাইনি এটা আমাদের বুঝতে অসুবিধা হয় না, কারণ এই আনি আইনি মানে দুইবার, সালাসা মাররতিন মানে তিনবার, কুল্লু মাররতিন মানে প্রত্যেকবার, আউয়ালু মাররতিন মানে প্রথমবার। আউয়াল মানে প্রথম, আমরা আজকে দেখছি। আউয়ালুর স্ত্রীবাচকটা মনে আছে কি বলেন তো? উলা উলা, উলা, হ্যাঁ। আউ আউয়ালু মাররতিন মানে প্রথমবার, আর মাররতিন উখরা অথবা তারতুন উখরা মানে হচ্ছে দ্বিতীয়বার বা অনেক অন্যবার, আরেকবার। কামা যেভাবে, খলাক না কুম আমি তোমাদেরকে যেভাবে সৃষ্টি করেছি, আউয়ালা মাররতিন তার মানে কি প্রথম। প্রথমবার। অর্থাৎ আমি প্রথমবার যদি তোমাদেরকে সৃষ্টি করতে পারি মাটি থেকে, আমি আবার তোমাদেরকে সৃষ্টি করতে পারবো, আমাদের পর তোমাদেরকে আবার একদম মৃত্যুর পরে তুলতে পারবো মাটির তলা থেকে। সো এটা আল্লাহ এখানে বলতেছেন, অনেকবার বলা হয়েছে কোরআনে বিভিন্ন জায়গায়। আউলা, আ মানে ইয়া, আ ওয়ালা ইয়ারাও না, তারা কি দেখেন, আন্নাহুম ইউফতানু না, যে তাদেরকে পরীক্ষা করা হবে, ফি কুল্লি আমিন প্রতি বছর পরীক্ষা করা প্রতি হয়, বছর মাররতান ওয়া মাররতাইনি একবার অথবা দুইবার। দুইবার। একবার আমিন মানে কি? আমিন কুল্লি আমিন মানে কি? বছর, প্রতি বছর। প্রত্যেক বছর তাদেরকে একবার বা দুইবার পরীক্ষা করা হয়। তারা কি এই পরীক্ষার মধ্যে যে আবর্তিত হয় তারা কি জানে না? ইউফতানু না, এটা আপনার প্যাসিভ মাজহুল। ওয়াল্লাদিনা যারা, লাম ইয়াবলুগু যারা পৌঁছে নাই, হুলুমা যারা বালেগ অবস্থায় পৌঁছে নাই, মিনকুম সালাসা মাররতিন, এই সালাসা মাররতিন মানে কয়বার? তিনবার, তিনবার। তারা পারমিশন নিবে তিনবার। এটা সূরা নূর। সূরা নূরে আপনার দেখবেন যে ওই যে ঘরে কখন কার ঘরে প্রবেশ করতে পারবে, কয়বার পারমিশন নিবে, কার ঘরে পারমিশন ছাড়া প্রবেশ করা যাবে যাবে না, এই ধরনের অনেক ইয়ে আছে আর কি, রুলস আছে আর কি। ওয়া মিনহা, এবং এটা থেকে, নুখরিজুকুম যে আমরা বের করব, তারতান উখরা তার মানে কি দ্বিতীয়বার, আরেকবার। আমরা আবার তোমাদেরকে বের করবো, দরকার হলে না, মৃত্যুর পরে আল্লাহ আবার এখান থেকে তুলবেন। আরেকটা ইয়ে আছে, কিলা হচ্ছে বোথ বলে একটা, দুই অথবা বোথ বলে একটা কথা আছে, যে তাদের উভয়ই। আর কুল্লু আর জামিউ হচ্ছে সকলেই। যেমন ইম্মা যখন বা যদি, ইয়াব লুগান্না পৌঁছে, তারা পৌঁছে, ইন্দাকা তোমাদের নিকটে, কিবারা বৃদ্ধ অবস্থায় পৌঁছে, আহাদু মানে একজন, হুমা মানে দুইজন, তাদের দুইজনের একজন যখন তোমাদের কাছে, কিবারা অর্থাৎ আপনার জানেন এবার কবির মানে বড়, বৃদ্ধ অবস্থায় পৌঁছে, ইয়াব বনি লুগান্না মানে হচ্ছে ইসরাইল বয়সে পৌঁছানো, আও কিলাহুম অথবা তাদের উভয়ে, এই যে দেখেন কিলা, কিলা মানে তাহলে কি দুইজন, উভয়ে, দুজন আহাদুহুমা মানে তাদের দুইজনের একজন, অথবা কিলাহুমা মানে তাদের দুইজনের উভয়ে উভয়জনই, ফালা তাকুল্লাহুমা উফিউ তাদের জন্য উফ বলো না। উফ বলো না। এটা কাদের কাদের কথা বলা হচ্ছে? বাবা মার বাবা জন্য। মার বাবা মা। এটা কোন সূরা বলতে পারবেন? সূরা ইসরাফিল নাকি বনি জানি বলে, ইসরাইল, হ্যাঁ, কাহাফ ইসরা ছিল, ইসরা বা বনি বনি ইসরাইল। ইসরাইল, হ্যাঁ, সূরা বনে কাহফের ইসরাইল। আগে, আগেরটা। হ্যাঁ, এটা এই লাইনটা খুবই খুবই এবং এরপরে আসে না, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই লাইনের পর রব্বায়ানি পরই আসে। সগীরা। আদুমা ওয়াকিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা তাদেরকে বকা দিয়ে কথা বলবো না, ওয়াকুল্লাহুমা কওলান কারিমা তাদের সাথে প্রয়োজনমূলক কথা বলা, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি, আল্লাহ তোমরা ওদের জন্য ডানা প্রসারিত করো, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, পরপরই আছে। কিলতাল জান্নাতাইনি, যে ওই যে দুইটা জান্নাত আছে উভয়টাই, আতাত উকুলাহা, এবং যেটা এই যে ফ্রুটস গুলো এটা দিত আর কি। এটা কোন সূরা বলতে পারবেন? দুইটা লোকের সূরা কাহিনী। সূরা কাহাফ। কাহাফ। সূরা কাহাফ, সূরা কাহাফ। ফাসাজাদাল মালাইকাতু, অর্থাৎ এঞ্জেলস বোর ডাউন, যে সেজদা করেছে। ফেরেশতারা সিজদাতে বললো, কুল্লুহুম তাদের সকলে তাদের একসাথে, আজমাউন তাদের সকলে দলে একসাথে সেজদা করেছে। সিজদাতে নত হলো, খালি একজন হয় নাই, ইবলিস, যার জন্য সে ইবলিস। পরে শাস্তি পেয়েছে। ওই ঘটনাটা এখানে বলা হচ্ছে, যে ফেরেশতাদের লাইনটা বলা হচ্ছে। ওয়া আল্লামা তিনি শিখিয়েছেন আদামা আদম আলাইহিস সালামকে, আসমা অর্থাৎ নামসমূহ, কুল্লাহা এর সবগুলো নাম তিনি শিখিয়েছেন। ওয়া ইন কুল্লু অতঃপর, কুল্লু লাম্মা অর্থাৎ তাদের সকলেই,
জামিউল্লাহ তাই না মুহদারু, তাদের সকলকেই আমার নিকট কি করা হবে? হাজির করা হাজির হবে। করা হবে। এই যে সকলেই, কুল্লুল্লাম্মা জামিউ, জামিউ মানে একদম সকলকে সদর বলে। সমবেত হওয়া। মুহদারুন এটা হচ্ছে প্যাসিভ হাজির ফরম্যাটে করা আছে, মাজহুল ফরম্যাটে আছে। মুহদারুন এটা একদম আল্লাহ আচ্ছা। এটাকে হবে। ভার্ব দিয়ে বলেন, নাউন দিয়ে বলছেন। অমুহদারুন, তোমরা অবশ্যই হাজিরকৃত হবে এখানে। হ্যাঁ, প্যাসিভ ফরম্যাটে বলা হয়েছে এটাকে। তো কোন সূরা বলতে পারবেন? খুব ফেমাস সূরা। ওয়াইন কুল্লুল্লাম্মা ইয়াসিন জামিউন লাদাইনা সূরা সূরা ইয়াসিন ইয়াসিন। ইয়াসিনের সূরা সূরা ইয়াসিন ইয়াসিন 36 নম্বর সূরা। হ্যাঁ, আইনামা আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, ইয়াতি নিয়ে আসবেন, বিকুমুল্লাহু তোমাদের আল্লাহ জন্য আল্লাহ তোমাদের সকলকে, জামিআন আল্লাহ নিয়ে আসবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ওয়ারএভার ইউ আর আল্লাহ উইল ব্রিং ইউ অল টুগেদার। এই যে জামিআন, সবাইকে দলে দলে গ্রুপ করে একসাথে নিয়ে আসবেন আর কি, বাঁচার কোনো রাস্তা নাই। জমা করে দেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপরে সর্বশক্তিমান। শক্তিমান। ওয়াতাসিমু, ওয়াতাসিমু হচ্ছে শক্তি শক্তভাবে করে ধরা, ধরে আঁকড়ে আঁকড়ে ধরো। ধরা, শক্তি করে ধরা। বি হাবলিল্লাহ, আল্লাহর আল্লাহ রজ্জু বা রজ্জু, রশি, আল্লাহর যুগে দড়িকে তোমরা আঁকড়ে ধরো। জামিআন জামিআ একসাথে, সকল একসাথে জামিয়া। ওয়ালা তাফাররাক, এবং তোমরা বিভক্ত হইও না। দেখেন আল্লাহ আমাদের মুসলিম সবাইকে একসাথে একটা দড়িতে আঁকড়ে ধরে এক থাকতে বলছেন এবং পৃথক হতে বলছেন, বাট আমরা এই যুগে দেখি কি প্র্যাকটিক্যালি জিনিসটা হচ্ছে না, বেশি হচ্ছে। উল্টাটা হয় বরং। আখর, আখর মানে অন্য যেটা, যেমন সিঙ্গুলার এটা আখর, আখরু বলে, আখরুনা বলে, এটা মানে আদার অথবা নেক্সট, পরের জন। এটাকে ফেমিনিন বা ইয়াতে বলে, স্ত্রীবাচকে উখরা বলে আর উখারু বলে। আবার লাস্টকে আখিরুনা বা আখিরিনা, এটাকে শেষকে এটাকে বলে, যেটা আহ, আখিরিনা শেষ মোডে আখিরু। আছে। এটা আখরিনা, এটা আখিরিনা, আখিরিনা যখন তখন শেষ। আর আসলে ওটার জন্য উখারু এটা, এটার স্ত্রীবাচক আছে। এটা আমাদের এত ডিটেলস লাগবে না, দেখতে গেলে এই ঝামেলা লেগে যাবে। আমরা অর্থটা বরং দেখি। ওয়া কল, এবং তিনি বলে ওয়া কল আল আখিরু, অন্য আস্তে আরেকজন আস্তে যে আস্তে আস্তে আছে, আস্তে হুম, সে বলল তিন প্রকার ইন্নি, বললেন আছে না। না না না, ইন্নি, জি জি। একটু মিউট করে দিন কাইন্ডলি। আল্লাহ। ওয়াকাল আল আখিরু, ওদের অন্য যে আছে সে বলছে ইন্নি আরোনি, আমি দেখেছি, আহমিলু আমি বহন করছি, ফাউকা উপরে, রসি মানে মাথা, আমার মাথার উপরে, খুবজান, খুবজান মানে রুটি, কবুজ বলি আমরা। তাকুলু তয়রু, এটা খাচ্ছে, পাখি খাচ্ছে। তয়রু একটা পাখি, মিনহু এখান থেকে খাচ্ছে। বলেন তো কোন সূরা? এটা সূরা ইউসুফ। ইউসুফ। সূরা ইউসুফ। সূরা ইউসুফ। ওই যে একটু আগে যে একটা জুস বানানোর কথা বললাম, মদ বানানোর কথা, ওইটা এবং এটা কাছাকাছি সময়কার ঘটনা এক সময়। ওয়াল উখরা তুহিব্বুন, এবং অন্য অন্য যেটা তুহিব্বুনাহা, তোমরা যেটা তোমরা ভালোবাসো, সেই অন্য আরেকটা জিনিস, অ্যানাদার হুইচ ইউ লাভ। আও অথবা আখরানি, আখরানি মানে কয়জন? দুইজন। দুইজন, অন্য দুইজন, মিন গয়রিকুম, তোমরা ছাড়া অন্য দুইজন। গায়রি মানে ছাড়া, মানে তোমরা, তোমরা ছাড়া অন্য দুইজন। টু আদার্স ফ্রম আদার দ্যান ইউ। ওয়া আখরুনা, এবং অন্যরা, মুরজাউনা অর্থাৎ রোজা যারা, অথবা যারা আশা করে, রজা থেকে আশা করে, লি আমরিল্লাহ আল্লাহর সাথে দেখা আদেশ। করা, বলে আল্লাহর আদেশ আসার জন্য অপেক্ষা করছে বা চাচ্ছে। সাতাজিদুনা অর্থাৎ তুমি পাবে, সা মানে ভবিষ্যতের জন্য, তুমি এটাই পাবে, পাবে। আখরিনা অন্যদেরকে তুমি সেখানে পাবে। সাম্মাউনা যারা শুনতেছে, লি কওমিল আখিরিন অর্থাৎ অন্য কওম যারা শুনবে। অন্যদের কম। আমান্না বিল্লাহি, আমরা ঈমান আনলাম, শুনেছি। ওয়াবিল ইয়াউমিল আখির, এবং আখিরাত। শেষ আখেরাতে দিনের প্রতি আমরা বিচার বিশ্বাস। আনলাম। আমরা আল্লাহর উপর বিচার আনলাম এবং শেষ দিন, বিচার দিনের প্রতি এবং শেষ দিনের প্রতি আমরা ঈমান বিশ্বাস। আনলাম। ওয়ালাদ দারুল আখিরাতু অর্থাৎ যেটা আবাস, পর, হেয়ার আফটার অর্থাৎ যেটা পরের জীবনের আবাস, খয়রু উত্তম, উত্তম লিল্লাযিনা তাদের জন্য ইয়াত্তাকুনা, এবং যারা তাদের জন্য, চিন্তিত ইয়াত্তাকুনা যারা মুত্তাকি, এবং ভয় আফালা তাকিলুন, তোমরা কি এটা বুঝবে না? তোমরা কি চিন্তা বুঝবে করবে না। না? এটা নিয়ে আকল করবে না? ওয়াজে আল, এবং বানাও, লিসানা জন্য বলো, মানে আমার জন্য একটা তো বক্তা বা এরকম কথা ইয়া করো, সিদ্কির সত্য বা কথা আনো, ফিল আখরিন এবং পরবর্তী জেনারেশনের থেকে। কুল বলো, ইন্নাল আওয়ালিনা নিশ্চয় নিশ্চয়ই প্রথম সারিরা, প্রথম, পূর্ববর্তীরা, শুরুর দিকের, এবং আখরিন এবং আখিরিন এবং পূর্ববর্তী পরের, সারিরা এবং শুরুর সবার এবং পরবর্তী পরের সবাই।
ফাইদ্দাতুন, অতঃপর সংখ্যা, মিন আইয়ামিন আখর, অর্থাৎ অন্য দিন থেকে। অন্য দিনগুলো থেকে, এক্স্যাক্টলি সেটার গণনা। আর কাম মানে কি, কত, আর আইয়েন মানে কত, কত কত, এরকম মানে কত কাম। যেমন আপনারা সৌদি আরবে যান বা মিডল ইস্ট গুলোতে দেখলেন যে কাম টাকা, কাম রিয়াল, এটা মানে কয় টাকা, কথা এমন করে একটা বলা হয় আর কি। কাম আতাইনা, অর্থাৎ আতাইনা তাদের থেকে কতজনই আসছে, মিন আয়াতি বাইয়িনাতে, হাউ মেনি আতাই, আমরা কত তাদের কাছে দিয়েছি, আয়াতি স্পষ্ট বাইয়িনাতে, স্পষ্ট নিদর্শন নিদর্শন। কতগুলো দিয়েছি। ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা, অর্থাৎ কতজন কত নবীর সাথে থেকে তারা হত্যা করেছে। যুদ্ধ করেছে, হাউ মেনি অফ দ্য প্রফেটস ফট। ওয়াকাইয়্যিম মিন করিয়াতিন, অর্থাৎ কতই জনপদ, আতাত আন আমরি রব্বিহা, যে আল্লাহর অপোজিটে চলে গিয়েছেন। লাস্ট একটা লাইন আছে বিদউ, বিদউ মানে হচ্ছে ফিউ, এবং বিদআতুন হচ্ছে অল্প, অল্প, এটা 3 থেকে 9 এরকম একটা সংখ্যা হয়। এই যে ফি বিদি ইসিনিন, এটা সূরা রুমে আছে, গুলিবাতুর রুম, যে ওরা পরাজিত হয়েছে কিন্তু ওরা আবার বিজয়ী হবে কিছুদিন পরে, কিছু কয়েক বছর পরে। ফি বিদি ইদ সিনিনা, ঠিকই দেখা গেছে ওই কয়েক বছর পরে রোমরা আবার ওখানে বিজয়ী হয়। তো এই যে বিদঈ মানে হচ্ছে কয়েক, ফিউ এবং কিছু আর কি, এটা 3 থেকে 9 বছর এরকম একটা টাইম বুঝায় আর কি। সো সংখ্যাগত অনেকগুলো জিনিস আজকে আমাদের আল্লাহর রহমতে কভার করা হয়েছে। এইটা একবারে যথেষ্ট না, এই বইটা আপনি আরেকবার একটু চোখ বুলাবেন, কারণ রুলস গুলো খুবই ট্রিকি। আর পারলে ক্লাসটা একটু আরেকবার শুনে নেবেন, ইনশাল্লাহ এটা আপনাদের জন্য বুঝতে সহায় হবে। আমি জাস্ট রেকর্ডিংটা অফ করছি, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কোয়েশ্চেনটা করতে পারেন। ওস্তাদ এই পিডিএফটা কি